হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাই আমার এই বয়সে আমার মেয়ে ছেলে সবাই আমার বার্থডে পালন করতেছে। ছোট্ট একটা বার্থডে, কোনোই হয় নাই, কোনো অনুষ্ঠান হয় নাই, মাদের নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে বাসায় এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আর এই যে কেকটা অর্ডার করে নিয়ে আসছে আমার ছেলে আমার মেয়ে গিয়ে, কেকটা খুবই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। আর বার্থডে তো বাচ্চাদের জন্যই, বড়োদেরও হয়, যাদের টাকা পয়সা অভাব হয় না তাদের জন্য। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কি আর, আলহামদুলিল্লাহ। তারপরও বাচ্চারা এনজয় করেছে, বলতেছে আমার আম্মুর বার্থডে করবো, আম্মুর বার্থডে করবো। সবচেয়ে বেশি ভালো লেগেছে গিফট। গিফট নিয়ে অনেক দুষ্টুমানি হয়েছে। গিফট আমাকে কি দিতেই শেষ। সবাই আমাকে ধোঁকা দিয়েছে প্রথমবার, দ্বিতীয়বার ধোঁকা দেয়নি। কাগজ খুলতে খুলতে আমার জান শেষ। অলরেডি আসবে, আপনাদের শেয়ার করব আমি। আর এখানে সবাই আমাকে খেয়ে দিচ্ছে। এই যে আফায় আছে, তারপরে মাইয়াই আছে, সুনিয়া, নাতিন আছে, তুবাই আছে। সবাই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। কারণ যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে সবসময় দেখে, তাদেরকে আমি সবসময় ইনভাইট করি আর রাখতেও চাই সামনে। কারণ আমার সাথে যারা ভালো ব্যবহার করব, তাদের সাথেও আমিও ভালো ব্যবহার করব। যারা আমাকে নিয়ে খুশি থাকে, যারা আমাকে নিয়ে আনন্দ থাকে, তাদেরকে নিয়ে আমিও পছন্দ করব। যারা করে না তাদেরকেও আমি ডাকও দেবো না, খোঁজখবরও নিব না, কিছুই করব না। যারা আমাকে পছন্দ করে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি। খুবই আনন্দ করেছি। আর বাসায় রান্না বান্না করি নেই, সব কিনে এনেছি। বিরিয়ানি আমার দুই মায় আমাকে খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তখনও আমার মা চোখে দেখে আলহামদুলিল্লাহ। এর কয়দিন পরে মা চোখে দেখে নাই। মানুষের জীবনে কি হয়ে যায় কেউই বলতে পারে না। সেদিনও মা এখনও পর্যন্ত চোখে ভালো করে দেখে না, কি এটা রোগ। আর এমন ওষুধের প্রচুর দাম এই ওষুধ। যাই হোক, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। যে আমার ভাইয়ের মেয়ে, ও খাইয়ে দিয়েছে, ও গিফট দিয়েছে আমাকে। আমি গিফটটা বড় কথা না, সবাই যে আনন্দ করেছে এইটাই বড়। যাই হোক, আর এখানে আমার হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ডের সময় বাইরে, তখন আমরা তো তারপরে যাই 2 মাস পরে বা 1.5 মাস পরে যাই। তখন সে এই যে হ্যাপি বার্থডে আম্মু লিখে নিয়ে আসছে অর্ডার দিয়ে। কেকটা কিন্তু খুবই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। যেমন দাম তেমন কাম, একটা কথা বলে না মানুষে, এটা শেয়ার করলাম এজন্য। সবাইকে খাওয়া দাওয়া করার পরে বিরিয়ানি খাবো, বিরিয়ানি কিনে নিয়ে আসছি। ঘরে কিছু করি নেই, বলি নেই। এটা বাচ্চাদের শুধু আনন্দ। আমার বাচ্চারা শুধু বলে আম্মুর এটা করবো, আম্মুর এই অনুষ্ঠান করব। ওদের ভালো লাগে, ওদের জন্য আমার করা, বাচ্চাদের জন্যই সব। এই যে সবাই খাইয়ে দিচ্ছে, ছেলে খাইয়ে দিচ্ছে এটা। আর এখানে সবাই কথা বলতেছে, আমার মা, আমার বোন, তারপরে মেয়ে, সবাই। আর উপরে গিয়ে উঠেছে ফোম, সেটা দেখাচ্ছি সবাই একদম উপরে। তারপর বললাম পুষে ফেল, কারণ এটা রং করানো, পুষে ফেললেই ভালো হবে। আর এখন আমি কেক কেটে সবাইকে দেব, কারণ কেক খেয়ে দিয়েছি কিন্তু কাটা হয়নি। আর ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছে বড় মেয়ে। এই যে আমার মা আমাকে ফুল দিচ্ছে, খুবই এনজয় হয়েছে। বললাম না, আনন্দটা সবচেয়ে বড়। সবাই কিভাবে নেবেন জানি না, কিন্তু খুবই আনন্দ হয়েছে সেদিন। আমার মা আমাকে ফুল দিচ্ছে। আমি আবার বললাম আমার বাড়ির ফুল তুমি আমাকে দিচ্ছ মা, এটা তো আমার বাড়ির ফুল। এই জন্য সবাই হাসাহাসি করতেছে যে মেয়ে তো ঠিকই বলছে, ফুল এইটা আমার ঘরের ফুল, আমাকে দিচ্ছে এটা। যাই হোক, মা মা তো মা, ওই মা, আমার দুই মায় আমাকে টাকা দিয়েছে ডিনার সেট কেনার জন্য। আমার দুই মেয়ে বলতেছে 3 পিস তো সবাই দেয়, এই জন্য ডিনার সেট কিনবো বলছি আমি, কিন্তু আমি কিনতে পারিনি। আমি এসে পড়েছি, টাইম ছিল না আমার। এইবার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এইবার আমার 2 মার টাকা দিয়ে আমি ডিনার সেট কিনবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কিনে। আর এই যে ফুল মেয়ে দিয়েছে, ভাইয়ের মেয়ে, খুব সুন্দর গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই মোটামুটি গিফট দিয়েছে। আর আমার মেয়ে আমাকে কি দিয়েছে এটা তো অবশ্যই দেখাবো। ওই আমার সুনিয়ার মায় দিয়েছে আমাকে 3 পিস, 7,000 টাকা দিয়ে 3 পিস দিয়েছে আমাকে। 3 পিসটাও খুব সুন্দর, দামটা বলে দিলাম কেন।
আর আমার মেয়ে আমাকে কানে জিনিস দিয়েছে গোল্ডের। এই যে এইটা হলো জাদুর বাক্স, সিম সিম খুলে যা। এটার ভিতর থেকে বাড়াইব কি কি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের শেয়ার করতেছি, এত বড় বাক্সের ভিতরে বলে ডিনার সেট। তা দেখুন আপনারা এটার ভিতরে কী আছে। এটাই তো বড় গিফট আমার কাছে। আমার মেয়ে যে এত বুদ্ধি করে আমাকে, মেয়ে ছেলে আমাকে বুদ্ধি করে গিফট দিয়েছে। যাই হোক, আমার মেয়েদের বয়স অল্প কিন্তু কত জ্ঞান করে মাকে কি জিনিস দিয়েছে। আর দেখুন এটার মধ্যে সাবধান লেখা। এত বড় গিফট মানে আমি কখনোই পাইনি, মাশাআল্লাহ বলতে হবে। এমন গিফট সবাই বসে রয়েছে, সবাই নীরব হয়ে যে এটার মধ্যে কি আছে। আমি কিন্তু বাক্স খুলতেছি অলরেডি, আস্তে আস্তে খুলতেছি। জানি আমার মাইয়ার আমার না ডিনার সেট আছে জিরো খুদা কথা বলো না আমাদের বোরকা পরে তুইছো তুমি আমরা অনলাইন থেকে আনছি আমরা খুলছি না ওরা খুলে নেই এই যে এখান দিয়ে এদিকে থাকি যখন ফোন দিছে আজকে মনে হয়েছে আমি কোন বললাম এখান দিয়ে আমি পোলাপা এই বলে 25 এই তো খারাপ। আরে 25 আমার পপকর্ন কিসমু সব রয়েছে। তোমার ফেভারিট চিপস ধরো ডিনার সেট আসেনি আমি চিপস খাই আমি খালি খাই আমি আমার পক্ষে ছোট রয়েছে কি রয়েছে। তোমার ফেভারিট এনার্জি বিস্কুট হ্যাঁ দর চিপস মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ। আম্মু এটা কি পাপি এটা দাদা দেবে আসো এটা মানে যে কোনো জিনিস আছে আজকে আছে এর মধ্যে মানে মুখ পাই দেখো চলো এটা এই যে কাছে এই যে কেচি না আমরা ডিনার সেট মনে করছি আমরা তো ভাবছি আমি বাদ দাও কেউ খুলবা না কেউ দেখো নাও তো খেলে ভাই ঝামেলা না রে না খাই দেখো সারপ্রাইজ শেষ আমি আগে তুই জানতাম খাইতে আগে দেখতে জানতাম আপনারা তো শুনলেন এখানে কি কি আওয়াজ হচ্ছে আর কি গিফট দিয়েছে। এইটি আপনাদেরই গিফট। এমন ছোট বড় বড় কথা না, আমার মেয়ে যে এত সুন্দর করে ছেলে গুছিয়ে এটাকে নিয়ে আসছে। এটার ভিতরে বাড়াইছে লিচি। দেখুন তো এত বড় বাক্সর ভিতরে লিচি বলে। যাই হোক, এটা তো গেল। আর চিপস তো দেখছেনই কত চিপস। আমি যেই চিপস পছন্দ করি সেই চিপসই আমাকে দিয়েছে ওরা, এই জন্য আর বেশি ভালো লেগেছে। মেরেন্ডা যে ফানটা আমি খাই ওই ফানটা নিয়ে আসছে, কারণ আমি যেটা পছন্দ করি ওটার ভিতরে আমার ছেলে মেয়ে ওটার ভিতরে ভরে নিয়ে আসছে। যাই হোক, এটা গেল। এরপরে কি গিফট সেটাই বড় মজার। এই যে আসল গিফট এসে পড়েছে অলরেডি, আপনাদের শেয়ার করব। এতক্ষণ যা দেখেছেন এগুলো ছিল সব বুয়া, এখন আস্তে আস্তে বাস্তব আমাকে কি দিয়েছে আমার ছেলে মেয়ে এইটাই দেখুন। আপনারা সবাই আগ্রহ হয়ে বসে একটু দেখুন, আর টেনে টেনে দেখবেন না, ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে মজা পাবেন এই ভিডিওটার মধ্যে। এই যে জাদুর বাক্স বেড়ে গিয়েছে, কি দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার গলার যে চেনটা দেখতেছেন উপরে, ওই চেনটার সাথে ম্যাচিং করে আমার ছেলে মেয়ে এই জিনিসটা আমাকে গিফট করেছে। যেখান থেকে আমি গোল্ড কিনি সব সময়, ওই দোকান থেকে বলতেছে আমার আম্মু যে এই যে গলার যে চিকটা উপরের দেখতেছেন ওটা আমার হাজব্যান্ডে গিফট করেছে আমার বার্থডের উপলক্ষে। ওইটার মতন আমার মেয়ে আবার বুদ্ধি করে, ছেলে বুদ্ধি করে আমার কানের জিনিস দিয়েছে। এই জন্য মনে হয় আমার আরও খুশি লাগতেছে যে ওরা কীভাবে মিচিং করে যে নিয়ে আসছে। এটা মনির ভাই, আমি মনির ভাই বলি, ওখান থেকে নিয়ে আসছে। বলে আমার আম্মুকে গিফট দিব। এই আমার আম্মু যে নিয়ে গেছে গলার সেটটা, ওটার মতো সেম আমার আম্মুকে আমার কানের জিনিস দেন। এই যে জিনিসটা দেখালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ের যে এত বুদ্ধি হয়েছে। ওরা বলছে প্রথম ডিনার সেট, সবাই দেখতেছে আমার জিনিসটা ছোটোর মধ্যে হইলেও জিনিসটা আমার কাছে অনেক বড়, কারণ মেয়ে ছেলে আমাকে গিফট করেছে। টাকা ওরা কিন্তু ওদের টাকা দিয়ে কিনে দিয়েছে, ওদের টাকা জমায় ওখান থেকে আমাকে দিয়েছে। আর কি লাগে। আর এই যে মেয়ে আমাকে 3 পিস দিয়েছে সুনিয়ায়, আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর কি লাগে বড়। এই যে টাকা দিছে আমার মায়, আমার বড় মায়, এই বললাম না আমি টাকা দিয়েছি তারা। এটা আমি কিনবো ডিনার সেট এইবার গেলে, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আবারও বলতেছি। আর এই যে এগুলো হলো আমার ছেলের বাসা থেকে আসছে, মটরশুঁটি দিয়ে রুই মাছ, টমেটো চাটনি দিচ্ছে মামায়, স্যালাড, করল্লা ভাজি, গরুর মাংস, মানে সব খাওয়া তো শেষ হলে বাকিটুকু আমরা খেতে বসবো। ডাউলটা এত টেস্ট হয়েছে, মুরগি, অনেক খাবার আইটেম ছিল এখানে, পোলাও, সাদা ভাত। সেদিনই আমার মাকে আমি দেখতে যাই, তখন মা অলরেডি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে। এটা আমার জেঠা, আমার আপন জেঠা, এই মাত্র সেই আছে, আর কেউ নাই। আমার বাপ চাচারা সব মারা গেছে, এই মানে বড় বড় সে রয়ে গিয়েছে, ছোটোগুলি সব মরে গেছে। আমার আব্বা, চাচা, জেঠা সেই শুধু রয়েছে একা। আর এই যে আমি যাচ্ছি মার কাছে, মার কারণ আমাদের ফ্ল্যাট, কালকে আমার আর টাইম নেই যাওয়ার, এই জন্য সেদিন আমি বিকালবেলা সবাই আমরা দেখতে গিয়েছি গাড়ি ভাড়া করে, কারণ মার সাথে দেখা হবে কিনা তাও জানি না, এই জন্য সবাই দেখতে গিয়েছি। মনটা অনেক খারাপ, কারণ এত অসুস্থ থুয়ে যাচ্ছে তাকে। এই যে হাসপাতাল অলরেডি এসে পড়েছি, সবাই কথা বলতেছে, এন খুব খারাপ লাগতেছে যে এমন অবস্থা, স্যালাইন দিয়ে রাখছে, একদমই চোখে দেখে না, একদমই না। যখন এই ভিডিওটা দেখতেছেন কেউ একটু চোখে দেখে না, চোখের আলোই নাই আমার মার। আল্লাহ দিলে এখন আগের চাইতে অনেক ভালো, 90% দেখে এখন, আলহামদুলিল্লাহ। সে বাসায়ও আসছে, তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার মা ভালো হয়েছে আগের চাইতে। তা আজকের মতন এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। না বর্মা কেমন নেব? তাড়াতাড়ি বাড়িও না, হ্যাঁ ইনশাল্লাহ। তাড়াতাড়ি বাড়িও। এটা একটু আদর করে না আমার একটু আমি যাচ্ছি না।